প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর শনাক্ত করা হয়েছে ৩১ জনকে। বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি। আর জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও কাজী নজরুল ইসলাম এভিনিউতে ডেইলি স্টারের কার্যালয়ে মব সৃষ্টি করে আগুন ভাঙচুর ও লুটপাট করা হয়। একই দিন মধ্যরাতে ধানমন্ডিতে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা হয়। শুক্রবার রাতে ঢাকার তোপখানা রোডে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুনের ঘটনা ঘটে। প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে, শনাক্ত করা হয়েছে ৩১ জনকে। সোমবার দুপুরে ডিএমপি ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। আমরা যদি ওখানে অ্যাকশনে যেতাম তাহলে গুলি হইতো, ২-৪ জন মারা যেত। পাল্টা তারা পুলিশকে, আমার ওখানে যে পুলিশ ফোর্স ছিল, পুলিশ ফোর্সের উপর আক্রমণ করত। যদি পুলিশ ২-৪ জন সদস্য আমার সেদিন নিহত হইতো, সামনে ইলেকশন, এই পুলিশের যদি আবার নতুন করে ক্যাজুয়ালিটি হয়, এই পুলিশটাকে দিয়ে আমি সামনে আগাইতে পারবো না। ঘটনার প্রতিবাদ বা আউটব্রাস্ট করা এটা একটা আলাদা জিনিস, কিন্তু এই ঘটনার আড়ালে আমি একটা অফিসে গিয়ে আগুন দিয়ে দিব, ভাঙচুর করব, ভ্যান্ডালিজম করব, এটা অনাকাঙ্ক্ষিত। এইটা যারা করছে এইটা ব্যাড ইন্টেনশন নিয়ে করছে, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে ওসমান হাদি হত্যায় জড়িত ও অন্যান্য বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগে যে কোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ দেন ডক্টর ইউনূস। রবিবার যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে একটি বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা।